নমস্কার বন্ধুরা, আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম নতুন এক রেসিপিটির সাথে। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি এটা সবাইয়েরই কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার। মাশরুম আর পনির কে না খেতে ভালোবাসে বলুন, আর এই দুটোকে একসাথে একটা রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে সত্যি অপূর্ব লাগে। এই একটা পদ হলে রুটি, পরোটা কিংবা ভাত, নান যার সাথেই খাবেন খেতে দুর্দান্ত লাগে। একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু হবে রান্নাটা। তাই দেখে নিন, বেশি কিছু বলছি না, আপনারাই দেখুন কিভাবে এটা বানিয়ে নিতে হয়। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ভালো লাগে। যেহেতু মাশরুম আর পনির রান্না করব, দুটোই নিয়েছি। আর মাশরুম নিয়েছি 400 গ্রাম ওজনের। আর মাশরুম যখন বাজার থেকে আসে ওপর থেকে দেখবেন খুব নোংরা থাকে। এই মাশরুমটা ছাড়ানো কিন্তু খুব কষ্টের। আপনারা চাকু কিংবা বটি দিয়ে যখন ছাড়াতে যাবেন, এটা কিন্তু টাইম অনেক লাগে আর অনেকটাই বাদ চলে যায় খোসা। তার জন্য আমি কিন্তু চাকু ব্যবহার করছি না, একটা টেকনিক ব্যবহার করছি যাতে করে খুব সহজেই এটা ছাড়ানো যাবে। ওপর থেকে দেখতেই পাচ্ছেন আমি আটা লাগিয়ে দিয়েছি। আর আটা দিয়ে ঠিক এইভাবে আপনারা হাত দিয়ে ঘষে নেবেন, দেখবেন খুব ইজিলি খোসাগুলো কিন্তু ছেড়ে গিয়েছে আর মাশরুমটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর পনির রান্না করতে গিয়ে পনিরটা আমি পরে নিচ্ছি, আর পনিরটা কীভাবে নরম থাকবে, একদম তুলতুলে হবে, সেটারও টিপস আপনাদের আমি শেয়ার করব। সেটার জন্য আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এবার মাশরুমটাকে কিভাবে আমি পরিষ্কার করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম গরম জল। এই গরম জলটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি মাশরুমগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, মাশরুমটাকে হাত দিয়ে আপনাদেরকে ঘষে এইভাবে তুলে নিতে হবে। আর যখন আপনারা হাত দিয়ে ঘষে নেবেন তখন যেন মাশরুমটাকে বেশি চাপ দেবেন না, যেহেতু মাশরুম খুব নরম হয়, ভেঙে যেতে পারে। আর এটাকে একটা ঝুড়ির মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন জলটাতে কতটা নোংরা বেরিয়েছে। এখনও কিন্তু পরিষ্কার বাকি আছে। মাশরুম পরিষ্কার করার জন্য আবারও আমি একটা পাত্রে দেখুন ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তাতে মাশরুমটাকে দিয়ে দিলাম। ঠিক এইভাবে 2-3 বার আপনারা জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, যতক্ষণ না মাশরুমটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। মাশরুমটা ধুয়ে নেওয়ার পর আমি এরকম ঝুড়িতেই বসিয়ে রেখে দিয়েছিলাম, জলটা একদম ঝরে গিয়েছিল। তারপর শুকনো শুকনো একটু হয়ে যেতেই আমি কিন্তু মাশরুমটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। পেছনটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর বড় সাইজের যে মাশরুমগুলো হয় সেগুলোকে 4 ভাগ করছি, আর ছোটোগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। আপনারা যেই রকম মাশরুম খেতে ভালোবাসবেন সেভাবেই কেটে নেবেন, তবে বড় বড় একটু কাটা থাকলে মাশরুমটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলার প্রয়োজন আছে, এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ভাজা মশলাটা করার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি গোটা ধনে 2 চামচ, আর নিয়েছি লবঙ্গ 4-5টে মতো, গোলমরিচও নিয়েছি 4-5টে মতো, আর নিয়েছি 2-3টে মতো ছোটো এলাচ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এই কটাই মশলা কিন্তু একটু শুকনো খোলাতে একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম সিমিতে রেখে এই মশলাটাকে ভেজে নিতে হবে। আর ভাজার আগেই আমি কিন্তু 1 চামচ দিয়ে দিলাম লবণ। আপনারা হয়তো ভাবছেন যে লবণটা কেন দিলাম। এই মশলাটা যখন আমি ভাজবো তখন কিন্তু অতিরিক্ত জ্বলে যাবে না এই মশলাগুলো। এর ময়েশ্চারটা কিন্তু এই লবণ অনেকখানি নিয়ে নেয়, তার জন্যই লবণ দিয়ে এই মশলাটা আমি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এই মশলাটা বেশি না ব্রাউন করে ভাজা হয়ে যায়, হালকা করে ভাজা হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি এইভাবে ভেজে নিয়ে। তারপর একটা প্লেটের মধ্যে মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর যখন এই মশলাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মশলাটাকে ভেজে নিয়েই তারপর ওই কড়াইটাই গ্যাসের উপরে আবারও বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যেতেই আমি রাফলি কেটে রেখেছিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলের উপর দিয়ে দিলাম, আর এটাকে 1 মিনিট মতো হালকা করে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কোচানো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু টমেটোটা হালকা নরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, আর দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট। সমস্ত মশলাগুলোকে দেখুন গ্যাসের ফ্লেম সিমিতে রেখে আমি একটু ভেজে নিচ্ছি। আর সমস্ত মশলাগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, টমেটোটাও একদম নরম হয়ে গিয়েছে। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপর আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দেব। এই রান্নাটার জন্য আমি 400 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে দেখুন এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি।
ঠিক এই সাইজটাতেই আমি কেটে নিচ্ছি। আপনারা যেভাবে খেতে পছন্দ করবেন পনিরের সাইজ সেভাবে করে কেটে নেবেন। মিডিয়াম সাইজের কাটলে কিন্তু পনিরটা খেতে বেশ ভালো লাগে আর ভেঙে যায় না রান্নার সময়, তাই আমি মিডিয়াম সাইজেরই করে কেটে নিলাম পনিরটাকে। এখন আমি মাশরুমটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু লবণ ব্যবহার করছি না। যদি আপনারা মাশরুমে লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু মাশরুম থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু এটা খেতে ভীষণই খারাপ লাগবে। তাই আপনারা কখনোই লবণ দিয়ে ম্যারিনেশন করবেন না। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখার একটাই কারণ, যখন আমি এই রান্নাটা করব এর কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তখন যে মাশরুমের একটা কালো রঙ আসে সেই রঙটা কিন্তু থাকে না, খুব সুন্দর একটা কালার আসে। এবার আমি পনিরটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর অল্প করে একটু চিনি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইভাবে যদি ম্যারিনেশন আপনারা 10 মিনিট করে রাখেন তাহলে কিন্তু পনিরটা যখন ভাজবেন তার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য আমি 10 মিনিট এটাকে ম্যারিনেশন করে এখন রেখে দিচ্ছি। 10 মিনিট পরেই আমি চলে এলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এইবার সর্ষের তেলটা গরম হয়ে গেলেই পনিরগুলো কিন্তু সবার প্রথমে আমি ভেজে নেব। এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা স্টেপে সম্পূর্ণ পনির কিন্তু ভাজা হবে না। বেশি যদি পনির দিয়ে দেন তাহলে কিন্তু পনির খুব নরম হয়, ভেঙে যাবে। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, পনিরকে বেশি কিন্তু লাল লাল করে ভেজে দিতে যাবেন না, তাহলে পনিরের টেস্ট খারাপ হয়ে যায়। অনেকেই রান্নাতে কিন্তু কাঁচা পনির ব্যবহার করে নরম করার জন্য। এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আরেকটা পদ্ধতিতে পনিরকে কিন্তু নরম করা যায়। ওইদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, তাতে চিনি আর একটু লবণ দিয়ে রেখেছিলাম। এটা আমি কিন্তু অফ ক্যামেরাতে করেছি। আর তারপর পনিরগুলোকে ভেজে ছান্তার সাহায্যে ছেঁকে ওই জলের মধ্যে কিন্তু আমি রেখে দেব। এইভাবে গরম জলের মধ্যে যদি পনির রাখা হয় তাহলে কিন্তু যখন রান্না করা হয় তখন পনিরগুলো একদম নরম তুলতুলে থাকে। এই জন্য গরম জলে আপনারা কিন্তু সবসময় পনিরকে ভিজিয়ে রাখবেন। বাকি পনিরগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়ে এবার মশলাটা রেডি করে নিচ্ছি। যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, মগজদানা 1 চামচ, 15-20টা মতো চিনেবাদাম আর নিয়েছি 7-8টা মতো আলমন্ড। এখানে আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। আমার কাছে কাজু বাদামটা ছিল না, তার জন্য আমি চিনেবাদামটা পরিবর্তে ব্যবহার করেছি। সমস্ত মশলাগুলোকে এখন পেস্ট করে আমি রেখে দিচ্ছি। আর যেই কড়াইতে আমি পনির ভেজেছিলাম সেই তেলের উপরেই দিয়ে দিচ্ছি মাশরুমগুলো প্রয়োজনে আপনারা নাও ভাজতে পারেন, তবে আমি 2 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব যাতে এটা খেতে টেস্ট বেশি লাগে তার জন্য। মাশরুমটা ভাজতে ভাজতেই আপনারা দেখতেই পাচ্ছেন মাশরুম থেকে অনেকখানি জল বেরিয়ে এসেছে। আমি ছান্তার সাহায্যে এটাকে 2 মিনিট পরেই কিন্তু ছেঁকে তুলে নিচ্ছি। আর যে মাশরুম ভাজার তেল আর জলটা থেকে গেল এটা কিন্তু ফেলে দেব না, এরই উপর আমি কিন্তু রান্নাটা করে নেব। এখন আমি এই তেলের উপরেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। আর জিরেটা যেই ভাজা হয়ে যাবে তারপরেই আমি কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই তেলের উপরেই সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে গ্যাসের ফ্লেম স্লোতে রেখে ভেজে নিচ্ছি। রান্নার কালারটা যাতে ভালো হয় তার জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম মশলার কাঁচা গন্ধটা থাকবে না, সেই পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু কষানোর উপরেই একদম টেস্ট হয়, তার জন্য মশলাটা কিন্তু আপনারা একদম ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেবেন। আমি পনির ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাই কিন্তু রেখেছিলাম, আর তেল ব্যবহার করিনি। এখানে আমি তেলের পরিবর্তে বাটার ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে এখানে তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু আরেকটু তেল দিয়ে দিবেন। এই রান্নাটাতে একটু তেল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এখানে বাটারটা দিলাম যাতে টেস্টটা ভালো হয় এই রান্নাটা, তার জন্যই কিন্তু বাটারটা ব্যবহার করেছি। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এখানে। মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে আবারও কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা আমি 2 চামচ ভরে দিয়ে দিচ্ছি। আর বাকি যে ভাজা মশলাটা থেকে গেল ওটা কিন্তু আমি সবার শেষে দেব, তার জন্য একটু রেখে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে আরেকটা জিনিস এখানে দিয়ে দিচ্ছি, সেটা হলো সামান্য পরিমাণ কসুরি মেথি। এই কসুরি মেথিটা কিন্তু এখানে দিলে এই রান্নাটার টেস্টটা ভীষণ ভালো হয়। এই পর্যন্ত মশলাটা ভাজার সময় আমি কিন্তু কোনো রকমের লবণ দিচ্ছিলাম না, কারণ আমি আগে থেকেই সমস্ত কিছুতে একটু একটু করে লবণ দিয়েই রেখেছিলাম, সেটা আপনারা দেখেইছেন আগে। এই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। এবার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই মশলার উপরে মাশরুমগুলো।
সবার প্রথমে আমি মাশরুমটা দিচ্ছি, কারণ পনিরটা খুব নরম। একটু পরেই আমি দিয়ে দেবো। প্রথমে মাশরুমটাকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। গ্যাসের ফ্লেম সিমিতে রেখেই আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মাশরুমটাকে, আর একটা ঢাকনা দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। 2 মিনিট পরেই আমি সরিয়ে নিচ্ছি ঢাকনাটা, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশরুমটা কতখানি সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পনিরগুলো। এখানে পনিরের সাথে যে জলটা ছিল এটাও কিন্তু আমি রান্নাতে দিয়ে দিচ্ছি, আর কিন্তু কোনোভাবেই জল দেবো না এই রান্নাতে। আর মাশরুম থেকে এমনিই কিন্তু জল বেরিয়ে আসে। মশলার সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই সীমিতে রেখেছি। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, এখন আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই সময় কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই সময় আমি লাস্ট একটা জিনিস দেব, সেটা হলো ফ্রেশ ক্রিম। 3 থেকে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মশলা কষানোর সময় আপনাদেরকে টক দইটা দিতে হবে। যেহেতু আমি ফ্রেশ ক্রিমটা দিচ্ছি তার জন্য এটা শেষের দিকেই আমি ব্যবহার করেছি। আমি রান্নাটা করতে করতেই আমার বন্ধুদের একটা অনুরোধ করে রাখি, যারা এখনও পর্যন্ত লাইক না দিয়ে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। যেহেতু এটা পনির দিয়ে রান্না হচ্ছে তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু এটার টেস্ট হবে। আর দিয়ে দিলাম সবার শেষে ওই ভাজা মশলাটা। তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর 1 মিনিট মতো আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার কালারটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন এই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, আর গ্রেভিটাও পারফেক্ট হয়েছে। আর একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন সবাই কিন্তু বাড়ির খেতে পছন্দ করবে। প্রত্যেকের কিন্তু মুখে লেগে থাকবে এইরকম একটা পনির আর মাশরুমের রান্না। তাহলে আমার বন্ধুদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আপনার পরিবার বা বন্ধুদের মাঝেও কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাবো নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।